এইচএসসি পরীক্ষা 2025-এর সকল শিক্ষার্থীদের বর্তমান একটাই দাবি, সেটা হলো আসিফ নজরুল ইসলাম অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। অপরদিকে মাইলস্টোনের যে দুর্ঘটনা ঘটেছে সে সকল শিক্ষার্থীরও দাবি রয়েছে, কারণ লাশ চুরি এবং লাশ চুরির যেই অপবাদ তাদের উপরে রয়েছে, তারাও চায় যে শিক্ষা উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের যেন পদত্যাগ হয়। সে সম্পর্কিত অবশেষে মুখ খুললেন রাজশাহী চেয়ারম্যান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং তিনি সর্বশেষ তোমাদেরকে কি বললেন যে কিভাবে আসলে একটা উপদেষ্টার পদত্যাগ করা যেতে পারে বা আসলে পসিবিলিটি আছে কিনা সে সম্পর্কিত সর্বশেষ তিনি কি জানালেন, চলো আমরা তার মুখ থেকে বিষয়টা জানবো। উপদেষ্টার পদত্যাগ বিষয়টি আমাদের এখানে তো এটা আমাদের বিষয় না। চেয়ারম্যানদের পদত্যাগ হয় না, চেয়ারম্যানদের বদলি হয়। চেয়ারম্যানরা সরকারের নির্দেশে এখানে আসে চাকরি করতে, আবার সরকারের আরেকটা কাগজ পেলে চলে যায়। এইখানে পদ আঁকড়ে ধরারও কিছু নেই, এটা পলিটিক্যাল কোনো পদ না, এটা কোনো সামাজিক পদও না। সরকার যদি মনে করে চেয়ারম্যানকে যে কোনো সময় তুলে নিতে পারে, ঠিক আছে। মাইলস্টোন কলেজের ঘটনায় আমরা সবাই, তোমার তো ছেলে নাই মেয়ে নাই নাকি? আছে? আমার কিন্তু ছেলে মেয়ে আছে। না বলছি আমি, তোমার চেয়ে আমাকে কম শখ মনে করো কেন? হ্যাঁ, আমরা কি কম শখ? এখন তোমরা তো যদি বলো যে না আমরা শখ না, এই কথা ভাবা ভুল হবে। হ্যাঁ, মর্মাহত। আচ্ছা, আমি বলছি এক এক করে। হ্যাঁ, এটার ঘটনার সত্যতা যাচাই করে হতাহতদের হিসাব দেওয়া হবে, এটা নিঃসন্দেহে হবে। এটা যে এটা হবে না এমন আমরা আশা করি না। এটা অবশ্যই আমাদের মধ্যে কয়েকজন এখন ওইখানে তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটেছে, আমি এটা কারো কাছে শুনে না, আমার কাছ থেকে যেটা ফেসবুক ইন্টারনেট এই সমস্ত দেখে যেটা মনে হয়েছে, মানে এত দ্রুত ঘটনাটা ঘটেছে। ওই সময় ওই স্কুল কর্তৃপক্ষ বা সরকার বা কিছু তারা, আমি দুজন ডাক্তারের কথা শুনেছি, ডাক্তারকে জিজ্ঞেস করছে আপনার এখানে কয়জন এসেছে? উনি বলেছেন এটা তো কয়জন আমি গণনা করতে পারিনি, আমি জাস্ট খালি রোগী এসেছে আমরা তাদেরকে ট্রিটমেন্টের জন্য দিয়ে দিয়েছি, কিন্তু কয়জন হয়েছে উনি ওই সময়টায় উনি চিকিৎসাবাদ দিয়ে গণনাটা করতে যায় নাই। এগুলো একটু সময় লাগবে হয়তো বা, এটা অবশ্যই হবে। আমি সংক্ষেপে বলছি, তারা দোষী, এটা অবশ্যই। আমরা তোমার মতো আমার মতো সারা বাংলাদেশের মানুষ, যদি এখানে কারো দোষ থাকে এটা অবশ্যই ইনভেস্টিগেশন হবে। বাংলাদেশ বিমান বাহিনীর মতো এত সুশৃঙ্খল একটা বাহিনীতে একটা ঘটনা ঘটলো, তাদের এটা অপূরণীয় ক্ষতি। এবং তোমরা জানো যে ছেলেটা এখানে পাইলট ছিলেন উনি আমাদের রাজশাহীর মানুষ, সুতরাং এটা আমাদের এই এলাকার জন্য আরো বড় ক্ষতি। এরকম একটা মানুষ এইভাবে হলে অবশ্যই বিচারের আওতায় আসবে কারো যদি দোষ থাকে। পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত যেটা বললাম, সিকিউ মিলে পাস।